হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল থেকে কী কী করলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে আমার সোনা আর আমি ব্রাশ করে নিলাম। তারপরে সোনাকে একটু রেডি করিয়ে দিলাম। সোনা যাবে এখন সেন্টারে পড়াশোনা করতে। এই যে চুল আঁচড়ে আমার সোনাকে কত সুন্দর লাগছে দেখো। তারপরে তো ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল, ও ছাতা নিয়েছিল। সেন্টার করিয়ে এসে এবারে রান্নার ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে, যেহেতু বর চলে আসবে 12টার সময় দোকান থেকে। তো আমি এই যে দেখো রুই মাছগুলোকে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর ছাঁকা তেলে পটলগুলো ভেজে নেব, কারণ পটল এইভাবে ডিপ ফ্রাই না করলে আমার হাজব্যান্ড খেতে পারবে না, ওর ভালো লাগবে না। তো ওই জন্য কী করলাম, পটলগুলোকে এই যে সুন্দর করে ছাঁকা তেলে ভেজে নেব। মাছটাকে একটু কড়া করে ভেজে নেব, কারণ আমরা একটু আধা কাঁচা মাছ খেতে পারি না, পুরো একদম ডিপ ফ্রাই। পটলটাকেও এরকম লাল লাল করে ভাজা করে নেব। পটল আলু ভেজে তুলে রাখবো। তারপরে এই যে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে এলে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টমেটো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন একটা সুন্দর তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা আলু পটল দিয়ে আবারও মিনিট খানেক একটু কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে কষানোর পরে দেখবে একটু উপরে একটা ভাসা ভাসা তেল ছেড়ে গেছে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ পটল দিয়ে মাছের ঝোল মানে যে খুব ঝোল তা নয়, মোটামুটি একটু ঝোল করা হলো। তারপরে দিনটা দুভাবে কেটে গেল। এরপর সন্ধ্যায় গরম গরম তালের বড়া বানিয়েছিল শাশুড়ি, তো সেটাই এখন নিয়ে বসেছি। ছেলে সারা দুপুর ঘুমায়নি, ওর জন্য ও একটু ঘুমিয়ে গেছে, তো আমি এখন খাচ্ছি। তারপরে বললাম উঠ বাবা খা, ছেলে থেকে একটাও খাইনি, আমি খেয়েছি। তারপর রাত্রে